মুড়ির মধ্যে টক দই মিশিয়ে দেখুন তৈরি করে নিচ্ছি ধোসা। কত সুন্দর হচ্ছে দেখুন। তো ভাঁজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ধোসাগুলো। এবার আমি তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে মুড়ির মধ্যে টক দই মিশিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে বন্ধুরা স্পেশাল চাটনি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। রেসিপিটা তৈরির জন্য চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন প্রথমে আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে। শুকনো খোলায় আমি কিছুটা বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। বাদামগুলো আমি কিন্তু কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এরকম করে ভেজে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। বাদামটা ভেজে নামিয়ে নিয়েছি। তো ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 চামচ মতো। তো তেলের মধ্যে দিয়ে দেবো এখন গোটা জিরে। জিরেটাকে ভেজে নেব। জিরেটা ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মোটা মোটা করে পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, এগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু আমি লাল করে ভাজবো না, হালকা একটু লালচে ভাব এলেই আর ভাজবো। পেঁয়াজ আর রসুনের মধ্যে দেখুন হালকা একটু কালার এসে গেছে। তো এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেঁতুল নিয়েছি, দিয়ে দিচ্ছি। যে জলটা দিয়েছি নাড়াচাড়া করে, জলটা আমি শুকিয়ে নিই। দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা আমি শুকিয়ে নিয়েছি। তো গ্যাসটা এখন অফ করে দিলাম। তো এইটা নামিয়ে বাটির মধ্যে ভালো করে ঠান্ডা করে নেব। বাদামটাও ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই বাদামটা এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আবার আমি ঘুরিয়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি বড়, এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাটনির জন্য এখন স্পেশাল একটা তড়কা রেডি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আবারও সাদা তেল। তো তেলটাকে ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। গ্যাসটা কিন্তু বন্ধুরা এখন টোটালি অফ রেখেছি। তড়কা আমাদের একেবারে রেডি। তো নামিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টের উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন চাটনি আমাদের একেবারে রেডি। এবার দেখুন এখানে একটা বড় থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দেব মুড়ি। এখানে আমি বাটি মেপে 2 বাটি মুড়ি দিয়ে দেবো। 1 বাটি দিয়ে দিলাম, মোট দিলাম 2 বাটি মুড়ি।
বাটি মুড়ির জন্য এখানে দেখুন বাটিতে নিয়েছি টক দই 200 গ্রাম, তো এইটা দিয়ে দিচ্ছি। পুরো দইটা আমি দিয়ে দিলাম। আলতো হাতে আমি মাখিয়ে নেব। আলতো হাতে দেখুন আমি মাখিয়ে নিলাম। তো আলতো হাতেই আপনারা মাখিয়ে নেবেন, একেবারেই মুড়িটাকে চটকাবেন না, এইভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এভাবে আমি 5 মিনিট রেখে দেব। এখানে দেখুন আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দেব বাটি মেপে 1 বাটি সুজি। 1 বাটি সুজির জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। তো এটাকেও আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। তো এই মুড়িটা এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারটা সেট করে নিয়েছি। তো এবার জল না দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। মুড়িটাকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ দিয়ে দেব বেসন, 2 চামচ দিয়ে দেব ময়দা। মিক্সিং জারটা আমার ছোট হয়ে গিয়েছে, এর সঙ্গে সুজিটাও না হলে ধরে যেত, তার জন্য আমাকে আলাদা আলাদা পেস্ট করে নিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে আমি পেস্টটা করে নেব। ছোট বোলটাই হলো নি, তার জন্য দেখুন বড় বোলটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একই বোলের মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই সুজিটা দিয়ে দেব। সুজিটাকেও আমি জল না দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিচ্ছি, তারপর জলটা ব্যবহার করব। জল না দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেওয়া সুজিটা একই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। সুজি এবং মুড়ির পেস্ট একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচ, 1 থেকে 2 ফোঁটা মতো জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। তো ব্যাটার আমাদের একেবারে রেডি। এখানে একটা দেখুন ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে একেবারে ভালো করে গরম করে নিয়েছি। একটু এভাবে জল ছিটিয়ে দিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি জলটা মুছে নিলাম। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দেব। আমি হাতাটা ছোট আছে বলে 3 হাতা দিয়ে দিলাম। তো এইভাবে আমি ঘুরিয়ে নেব। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে তেলটা ব্রাশ করে দিলে ক্রিস্পি ভাবটা আসবে। তো পুরোটা আমি এইভাবে তেলটা ব্রাশ করে দিলাম। উপরটা এই যে লালচে লালচে হয়ে গেছে, মানে ধোসাটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। এইবার আমি এইভাবে রোল করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে ধোসা। দেখুন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি ব্যাটার দিয়ে দেব 3 হাতা। তো এইভাবে আমি ঘুরিয়ে নেব, হালকাভাবে ঘুরাতে হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে।
থেকে আমি একইভাবে তেল ব্রাশ করে নেব। এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। এই ধোসাটাও দেখুন তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি রোল করে নেব একইভাবে। তো এটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। মুড়ি দিয়ে তো ধোসা তৈরি করে নিয়েছি, এবার আপনাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, এই দেখুন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে গেল। দেখেছেন, মুড়ি দিয়ে তৈরি করে নিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি চাটনির সঙ্গে খেয়ে বলবো কেমন হয়েছে। তো এতটা আমি এঁঠো করব না, একটু মাখিয়ে নিই পুরোটা। তড়কাটা দিয়েছিলাম, মাখিয়ে নিচ্ছি। তো এবার বাটিতে একটু তুলে নেব। এটা এক সাইডে সরিয়ে রাখলাম। তো এবার ধোসাটা খেয়ে বলবো কেমন হয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে। আর চাটনির কথা বন্ধুরা কী বা বলবো, মানে খুবই চটপটা হয়েছে চাটনিটা, দারুণ লাগছে। সত্যি বন্ধুরা কি বলবো, এত সুন্দর লাগছে চাটনির সঙ্গে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আমি বানিয়েছি বলছি আমি যে দারুণ হয়েছে। তো আপনারা সেটা ট্রাই করবেন, ট্রাই করে বলবেন যে আমি সত্যি বলছি না আপনাদের শুধু কথার কথা বলছি। সেটা আপনারা একবার পরীক্ষা করে বাড়িতে দেখবেন, দারুণ হয়েছে। সত্যি বন্ধুরা এরকম ধোসা যদি থাকে আর কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি হয়েছে। দারুণ লাগছে। তো খেয়ে নেই বন্ধুরা আগে, তো তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে এই মুড়ি দিয়ে ধোসা তৈরির রেসিপি এবং তার সঙ্গে স্পেশাল চাটনি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিও যাই আপলোড করি সবার প্রথম আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।